সবাই সৌদি আরবকে গালি দেন। আমি বলবো সৌদি আরব কখনোই যে কোনোভাবে শিয়াদেরকে সাপোর্ট করবে না, করা কখনোই সম্ভব না। কারণ সৌদি আরবের জন্য সবচেয়ে বড় হুমকি হলো শিয়া। কারণ সৌদি আরব হলো মক্কা মদিনা, মক্কা মদিনা দখল করা হচ্ছে মূল টার্গেট শিয়াদের। শিয়াদের মূল এজেন্ডাই হলো মক্কা মদিনা দখল করতে হবে। তো আসসালামু আলাইকুম। এই যে বক্তার কথা শুনলেন তার নাম হচ্ছে শরীফুল ইসলাম মাদানী। তো এই যে মাদানী বংশের যারা আছে, এই মাদানীরা সবসময় দেখি উল্টা কথা বলে এবং উল্টা ফতোয়াবাজি করে। মানে এদের মাথায় যে আসলে ব্রেন আছে, ঘিলু আছে না গোবর আছে, এটা একমাত্র আল্লাহ মালুম। এরা এক একটা মন গড়া কথা, এক একটা মন গড়া কাহিনী, এক একটা মন গড়া বক্তব্য, এগুলো মসজিদের মেম্বার বলেন বা ওয়াজের মঞ্চ বলেন, এইসব জায়গায় এরা দেয়। এরা হচ্ছে সব থেকে অশিক্ষিত, মূর্খ এবং বর্বর। এই যে নিজে কথাটা বললো যে যারা সৌদি আরবের বিরোধিতা করে, সৌদি আরবের কোনো মুসলমান সৌদি আরবের বিরোধিতা করে? পৃথিবীর কোনো মুসলমান কি সৌদি আরবের বিরোধিতা করে? কেউ করে না। বিরোধিতা করে সৌদি আরবের যারা শাসন করছে, যে সকল শাসকেরা সৌদি আরবের শাসন করার নামে ইসরায়েল আমেরিকার দালালি করতেছে, ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব করছে, তাদের বিরোধিতা করতেছে মুসলমানরা। কিন্তু সৌদি আরবের বিরোধিতা তো কেউ করে না। এটা হচ্ছে ফার্স্ট কথা। দ্বিতীয় কথা হচ্ছে উনি বলতেছে যে ইরানের মূল টার্গেট হচ্ছে সৌদি আরব মক্কা মদিনা দখল করে নেওয়া। ইরানের সৃষ্টির ইতিহাস থেকে পৃথিবীর সবথেকে পুরনো সভ্যতা হচ্ছে ইরাক এবং ইরান, মানে পারস্য সভ্যতা এবং ইরাকে গড়ে ওঠা যে মেসোপটেমিয়ার যে সভ্যতা, এই সভ্যতা প্রথম সভ্যতা। তারা এই ইরাক এবং ইরান আজ পর্যন্ত এই যে সভ্যতা গড়ে ওঠার পর থেকে আজ পর্যন্ত এই যে 5,000 বছর পরেও কোনো দেশ কি তারা দখল করেছে? কোনো দেশে কি তারা যে আগ বাড়িয়ে যুদ্ধ করেছে? তারা কি কোনো সাম্রাজ্যবাদ কায়েম করেছে? করে নাই। তাহলে এই যে কাঠমোল্লারা যে বলতেছে যে ইরানের মূল টার্গেট হচ্ছে সৌদি আরবের মক্কা মদিনা দখল করা, ইরান কি এই কাঠমোল্লাকে বলে গেছে যে আমরা সৌদি আরব দখল করতে চাই? ইরান যদি দখল করার ইচ্ছা থাকতো তাহলে তো তারা অনেক আগেই দখল করতে পারতো। ইরান তো সৌদি আরবের থেকে যথেষ্ট সামরিক শক্তিতে শক্তিশালী ছিল বা এখনও আছে। তাদের কি সেই মনোভাব আছে? সৌদি আরবের মক্কা মদিনা দখল করে ইরানের লাভটা কী লাভ? মক্কা দখল করে ইরানের লাভ কী করবে তারা? একটা অভিযোগ দেওয়ার দরকার, তাই দিচ্ছে, কিন্তু এর এগেনস্টে কোনো যুক্তি নাই, কোনো তর্ক নাই, একটা খামোখা একটা অভিযোগ দিচ্ছে। মূল যে বিষয়টা, সেই বিষয়টা তারা বলে না। সৌদি আরবের রাজতন্ত্র যারা কায়েম করে রেখেছে, এইসব তারা রাজতন্ত্র টিকিয়ে রাখার জন্য যে ইউরোপ আমেরিকার দালালি করতেছে, এই জিনিসগুলো তারা বলে না। এই রাজতন্ত্র তারা টিকায় রাখার জন্য তারা মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতেছে, তারা যে মুনাফিকি করতেছে, এই জিনিসগুলো তারা বলে না। কারণ এরা হচ্ছে পয়সা পায়। এরা সৌদি আরব, মোসাদ বা আমেরিকার বিভিন্ন এজেন্ট থেকে পয়সা পায়। এই কারণে এরা এই কথাগুলো বলে না, উল্টো দোষ দেয় ইরানের উপরে। ইরানকে আকবরায় যুদ্ধ করতে গেছিল ইসরায়েলের সঙ্গে? যায় নাই তো। ইরানের উপর তো যুদ্ধ চাপাই দেওয়া হয়েছে। ইরান যতবারই হোক, ইরান কোনো দিন ইরানের ইতিহাসে ইরান স্বেচ্ছায় কারোর সঙ্গে কি আগে যে যুদ্ধ করছে? ইরানের উপরে যখনই হামলা আসছে বা যখনই যুদ্ধ চাপাই দেওয়া হয়েছে, তখন সে আত্মরক্ষার্থে যুদ্ধে এসেছে। দ্বিতীয় কথা হচ্ছে প্যালেস্টাইনের যে এত বড় নির্যাতন, এত বড় জুলুম ইসরায়েল আমেরিকা সম্মিলিতভাবে করলো পশ্চিমারা, সেই পশ্চিমাদের ঘাঁটি দিয়ে রাখছে এই সৌদি আরব, কাতার, তারপর হচ্ছে দুবাই, আরও আপনার বাহরাইন থেকে শুরু করে যে সকল দেশগুলো আছে, তারা আপনাকে আমেরিকান ঘাঁটি দিয়ে রাখছে। ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক না থাকলে তলে তলে তারা সম্পর্ক রাখছে। এমনকি লেটেস্ট খবর, সৌদি আরবের আকাশসীমা পর্যন্ত ইসরায়েলের জন্য ব্যবহার করতে দিয়ে রাখছে সৌদি আরব। তাহলে এখানে আপনারা কি বুঝে নেন যে ইসরায়েল প্যালেস্টাইনে এইভাবে হামলা চালায়, নিরীহ মানুষদেরকে হত্যা করলো, এইভাবে মুসলমানদের উপর নির্যাতন করলো, সেই ইসরায়েলের সঙ্গে সৌদি আরব ঠিকই তলে তলে সম্পর্ক রাখছে। ইসরায়েলের বিমানের জন্য সৌদির আকাশসীমা উন্মুক্ত আছে, আপনারা খোঁজ নিয়ে দেখেন, এখনও উন্মুক্ত। তাহলে এছাড়াও বিভিন্ন দেশের মারফত হয়ে সৌদিরা ইসরায়েলের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতেছে। বিভিন্ন দেশের মারফত হয়ে, সরাসরি করলে একটু খারাপ দেখায়, কারণে বিভিন্ন দেশের মারফত হয়ে করতেছে। সৌদি আরব নিয়ে তো সমস্যা না, সমস্যা তো সেখানে শাসকদের নিয়ে। সৌদি আরব বলেন, আপনার মিশর বলেন, জর্ডান বলেন, আপনার দুবাই বলেন, এরা যে শাসক, এরা তো বিলাসিতা জীবনযাপন করে। এরা তো রাজতন্ত্র কায়েম রাখার জন্য, বিলাসবহুল জীবনযাপন করার জন্য এরা ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব করছে। এরা মুসলমানদের সঙ্গে বেইমানি করতেছে। এরা মুসলমানের সঙ্গে তো বেইমানি করতেছে। আর এই জিনিসটা বলতে গেলে আপনারা সৌদির উপরে দোষ দিয়ে দিচ্ছেন কেন? আমরা কোনো মুসলমান সৌদি নিয়ে কোনো রকম কোনো বিরূপ মন্তব্য করে না, বা সৌদি মক্কা মদিনা নিয়ে কেউ কোনো রকমের কোনো কথা উল্টাপাল্টা কথা বলে না। এটা তো আমাদের একটা পবিত্র জায়গা, এটা তো আমাদের কিবলা। তো বিষয়টা হচ্ছে যে আমরা বলি সেখানে শাসকদের নিয়ে, তাদের যে দায়িত্ব, যে কর্তব্য পালন করা উচিত ছিল, তারা সেটা থেকে পালন করে না, বরং তারা তার উল্টোটা করছে। এই কারণেই তো তাদেরকে এই সমালোচনাটা করতে হয় বা বলতে হয়। তো বিষয়টা হচ্ছে এরকম। তো এই যে বক্তা, এই যে কাঠমোল্লারা, এই যে মাদানি গোষ্ঠীরা, মানে মাদানি না চোদানি, যাই হোক, এই চোদানিরা যে ধরনের বক্তব্য শুরু করছে, মুসলমানদেরকে ভুলভাল বোঝায়, ইরানকে মানুষের প্রতিপক্ষ করে দিচ্ছে, ইরানকে মানুষের কাছে শত্রু বানাচ্ছে। অথচ পক্ষান্তরে দেখেন যে ইরানকে খারাপ বানাচ্ছে, অথচ এর অপর পিঠে এরা হিরো বানানোর চেষ্টা করছে, ইসরায়েলকে, আমেরিকাকে, সৌদি আরবকে। সৌদি আরবের সাপোর্ট নেওয়া মানে
আমেরিকার সাপোর্ট নেয়, ইসরায়েলের সাপোর্ট নেয়, কারণ সৌদি আরবের সাথে আমেরিকার ঘনিষ্ঠ বন্ধুত্ব, ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধুত্ব। সৌদি আরবে আমেরিকান বেজ রয়েছে, মুসলিম দেশ, এই যে আমেরিকা যে ইরানে হামলা করতেছে, সব কয়টা মুসলিম দেশের আকাশসীমা ব্যবহার করে এসে তারপরে হামলা করতেছে। ইসরায়েল ইরানে হামলা করতেছে, জর্ডান মিশরের আকাশসীমা ব্যবহার করে যে হামলা করতেছে, অথচ ইরান যখন ইসরায়েলে হামলা করতে যাচ্ছে তখন ইরানের মিসাইল এই সকল মুসলিম দেশটা আটকায় দিচ্ছে, আকাশসীমা বন্ধ করে দিচ্ছে। তারপরেও ইরান হামলা করতেছে, যেহেতু তাদের মিসাইল তারা অনেক শক্তিশালী, তারা অনেকটা কৌশলী, অনেকভাবে অনেক কষ্ট করে তারা হামলাটা করতেছে, প্রতিবাদ করতেছে। তাহলে এখানে কে মুনাফিক কে বিশ্বাসঘাতক সেটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই সকল এই সুন্নি নামধারী যে সকল দেশগুলো আছে তারা তো আমাদের মানিজ্য ডুবাইছে। আমরা তো এখন নিজেদেরকে সুন্নি মুসলমান পরিচয় দিতে গেলেও লজ্জা লাগে, এটা লজ্জা লাগে যে এই সকল আরবের যে দেশগুলো বেশিরভাগই তো সুন্নি, এই সুন্নি দেশগুলো কী করতেছে, সব আরামাইশের জীবনে লিপ্ত আছে। এরা বাদশাহীটাকে টিকিয়ে রাখার জন্য পশ্চিমাদের কাছে নিজেদের মাথা বিক্রি করে দিছে, নিজেদের দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিছে, যার কারণে তো আমেরিকান বেজ বা বিভিন্ন দেশের বেজ এসব জায়গায় স্থাপিত হচ্ছে। সেই বেজ থেকে আমাদের মুসলমান দেশের উপরেই হামলা হচ্ছে, আমাদের এই যে মুসলিম দেশগুলোকে ধ্বংস করে দিচ্ছে এরা। আপনারা দেখেন ইরাককে ধ্বংস করছে কারা? ইরাকরে তো এই আমেরিকায় ধ্বংস করছে। সিরিয়াকে কারা ধ্বংস করছে? এই আমেরিকার কুট চালেই তো সিরিয়া ধ্বংস হয়েছে, তাই না? আফগানিস্তানটারে কী করলো? এই আমেরিকাই তো শেষ করলো। এবার অন্য যে সকল দেশগুলো আছে সেগুলো তো আমেরিকান বেস দিয়ে অলরেডি তারা কন্ট্রোল করে রাখছে, সব কিছু করে রাখছে, শুধুমাত্র ইরানকে পারতেছে না। ইরানের এই কন্ট্রোলটা তারা নিতে চায়, পুরো মধ্যপ্রাচ্যটাকে তাদের হাতের আন্ডারে নিতে চায়, এবং মধ্যপ্রাচ্যের যত তেল খনিজ সম্পদ আছে সেগুলো তারা নিতে চায়। সৌদি আরবের শাসকরা এইটা অন্তত বুঝতেছে না যে পশ্চিমারা বিনা স্বার্থে কোনো কিছু করে না। আজকে 1 টাকা তাদের জন্য খরচ করবে, 100 টাকা তার উসুল করে নিবে তার অলরেডি ট্রাম্প তো অলরেডি বলছে যে এই যুদ্ধের খরচ সৌদি আরব, কাতার এরা বহন করবেন, কারণ আপনাদের নিরাপত্তার জন্য আমরা যুদ্ধ করতেছি। আবার আর এক ঘোষণায় বলতেছে যে সৌদি আরবের বাদশা আমার পশ্চাৎ দেশে চুমো খায়, বিভিন্ন রকমের কথা বলতেছে। এদের কোনো মানিজ্যত আছে? এরা তো মুসলমানের মানিজ্য ডুবাই দিছে। যে সৌদি আরবের হওয়া উচিত ছিল পুরো মুসলিম বিশ্বের নেতা, সেই সৌদি আরব তো পুরো মুসলিম বিশ্বর মানিজ্যত নষ্ট করে দিছে। আর এদের বিরুদ্ধে কথা বলতে গেলে তখন বলা হয় যে এরা মুনাফিক, কাফের, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আর এই যে ইরান, যাকে এতদিন এই সুন্নিরাই ভিলেন বানায় রাখছে সারা বিশ্বের কাছে, সেই ইরানই এখন বীর পুরুষের মতো কাজ করতেছে। তারাই নির্যাতিত মুসলমানের পাশে এসে দাঁড়াইছে, তাদের পক্ষে দাঁড়ায় যুদ্ধ করতেছে ইহুদি কাফেরদের সঙ্গে। তাহলে তো এইটাই তো প্রমাণিত হচ্ছে যে যাদেরকে ভিলেন বানায় রাখছে তারাই এখন সাচ্চা মুসলমান, তারাই হিরো। আর এই যে যারা এতদিন হিরো সেজে ছিল তারা আসলে মুনাফিক, এটাই প্রমাণিত হলো। তো এই ধরনের কাঠমোল্লা, এই ধরনের এই যে চোদানি গ্রুপ, তুকু মাদানি গ্রুপ যারা আছে, এরা কিন্তু সবই গোমরাহের মধ্যে আছে। এদের যারা অনুসরণ করেন দয়া করে এদেরকে অনুসরণ করবেন না, এদেরকে বয়কট করুন। এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, এরা সমাজে ভুল তথ্য দিচ্ছে, এরা মানুষকে ভুল বার্তা দিয়ে ভুল পথে নিয়ে যাচ্ছে। ইসলামের ভিতরে এরা বিভাজন তৈরি করতেছে, এরা পশ্চিমা ইহুদি নাসারাদের টাকা খেয়ে এরা বিকৃতভাবে ইসলামকে উপস্থাপন করতেছে, এরা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি আর বিভাজন তৈরি করে দিচ্ছে। অতএব এদের থেকে সাবধান থাকেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।